এখানকার সম্প্রদায়েরা পশুপালনে শূকর, মুরগি, হাঁস, ছাগল এগুলো বেশি পালন করে থাকেন। এই যে দেখেন রং এভাবে বানানো হয়। এই যে কত সুন্দর করে দাদা বানিয়ে রাখছে। আরো টাইম লাগবে। আরো কয় ঘন্টা লাগতে পারে দাদা এটা? 2 ঘন্টা হলে শেষ। 2 ঘন্টা হলে শেষ হবে না? ও এরকম ছোট থ্রোন গুলো বানাইতে 2 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা। আপনাদের ভাষা দিয়ে তো এই থ্রোনকে টং বলে না, আমাদের তো পকে। বিনি চাল না এটা দাদা? এটা হচ্ছে লাল চাল নাকি আপনার? এই যে দেখেন। আর ভাতের গ্রানগুলো কিন্তু আপনার খুবই ভালোই, আর খাইতে খুবই ভালো। এখানকার মানুষের জীবন কত সাধারণ দেখেন গাইস। আপনারা যারা পাহাড়ে কখনো আসেন নাই হয়তো আপনারা জানবেন না, তবে আমাদের পাহাড়ে মানুষের জীবনগুলো খুবই সাধারণ হয়। সবাইকে শুভ সন্ধ্যা। কি অবস্থা সবার? অনেকদিন পরে একটা সম্প্রদায় গ্রামে যাচ্ছি। আর এই যে আমরা এই দিক দিয়ে আসছি, দেখেন কত বড় পাহাড় উঠে আসছি। এখানে একটা জুমঘর আছে। তো আমাদের আরো প্রায় 2 ঘন্টা মতো যেতে হবে, পুরো পাহাড় উঠে যেতে হবে। এই যে দেখেন বিশাল বড় পাহাড়। আমি আর আমার এক ছোট ভাই দুইজন একটা কাজে যাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করব ওখানকার মানুষের জীবন জীবিকার কি করে থাকেন, ওখানকার প্রকৃতির সৌন্দর্য, ওখানকার মানুষ কিভাবে থাকেন চিন্তা করে দেখেন। এই যে আপনারা যেটা সবসময় দেখেন, যে পাহাড়টা আমি দেখাই, একদম পাহাড়ের চূড়ায় থাকে ওনারা। পথে যাইতে যাইতে আপনাদেরকে প্রকৃতির সৌন্দর্য দেখাবো আর সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন, কেননা দেখেন আমি সবসময় আপনাদের কাছে বাস্তবতাগুলো তুলে ধরি। আর এই যে আমার সাথে কে আছে একটু দেখেন। এই অনু, হাই। কষ্ট অনেক। ও কষ্ট মানে ভাই, তাহলে দেখতে থাকুন না, আমরা সামনে হাঁটতে থাকি। বিশাল বড় পাহাড় উঠে আসছি। ও কি যে কষ্ট রে ভাই। আর এই যে আমাদের থানচি পিছনে। ওকে, একটা পাহাড় উঠে চলে আসছি। এখানে ছোট্ট একটা জুম ঘর আছে, আর এগুলো সব জুম হবে। আরো দেখেন বিশাল বড় পাহাড় সামনে। ও কি যে কষ্ট রে ভাই। পাহাড় দেখতে কিন্তু আপনার সুন্দর মোবাইলে, কিন্তু এই পাহাড়ে হাঁটতে, এই পাহাড়ে বেঁচে থাকার কত যে কঠিন ভাই রে ভাই। পাহাড়ে যারা কখনো ট্রেকিং করে নাই তারা কখনো বুঝবে না পাহাড়ে কষ্টটা। দেখেন আরো কত পথ পেরিয়ে যেতে হবে আমাদেরকে। আর আমরা আসছি এই যে এদিক দিয়ে, বিশাল বড় পাহাড় একটা উঠে আসছি। তো সামনে আগাচ্ছে কি আস্তে আস্তে। ও পাহাড় আর পাহাড়, পুরো পাহাড়টা উঠে চলে আসছি। ও প্রায় 1 ঘন্টার মতো আমাদের উঠতে হয়েছে এই পাহাড়টা। দেখেন এখানে এসে দেখি অনেক বাতাস বইছে। এই যে কিছুক্ষণ আগে বাগান পথ ছিল আপনার, আর এই যে জঙ্গল পথে হেঁটে যাব এখন। বাইরে ভাই ভয় লাগতেছে, কেউ নাই, শুধু আমরা দুইজন। এটা ওই ও এটা এটা দেখেন জঙ্গলের ভিতরে কেমনটা লাগে দেখেন, বড় বড় গাছ। ভাইরে ভাই অন্ধকার নেমে আসছে যেহেতু সন্ধ্যা শেষ দিকে। ওরে বাতাস রে বাতাস। আমরা এখন আছি একদম পাহাড়ের চূড়ায়। এটা হচ্ছে বাঁশবাগান। এখন ও কিছুক্ষণ আগে হচ্ছে আপনার পাহাড় উঠে আসছি, আর এখন নাকি শুধু নামা। ওরে কিসে আওয়াজ রে ভাই? হ্যাঁ কি আস্তে আস্তে। ওরে কি ভয়ঙ্কর ভাই, অন্ধকার। এই যে দেখেন একদম নিচে চলে যাব আমরা, কিন্তু এখন একদম পাহাড়ের টপে আছি।
আর গ্রামটা হচ্ছে আপনার ওই দিকে। আমরা ওই দিক দিয়ে আসছি। আর এখানে একটা দুইটা তিনটা গাছ দেখেন কত বড়। এই যে পুরাটা ঝিরি পথ ছিল। আর এখন সামনে চলে যাব। ভাইরে ভাই, অনেক দিন পর হাঁটছি তো এভাবে, মানে প্রচুর কষ্ট লাগতেছে। হাঁটতে হাঁটতে শেষ। পানি খাবো এখন। পানি নাই বললে চলে, এই অল্প পানি, তবে পানিগুলো ফ্রেশ একদম। এই যে দেখেন কোনো ময়লা নাই। পাথরের ঝিরি পানি তো ভাই ঠান্ডা অনেক। ও পানি পিপাসা বেশি লাগছিল। আমরা আসার সময় পানি নিয়ে আসি নাই। আর আপনারা তো দেখলেন কত বড় পাহাড় উঠে আসছি। ওই পাহাড় উঠতে তোমার মনে হয় 2 ঘন্টা কাছাকাছি লাগছে আমাদের, না? ওকে, পানি খাওয়া শেষ, গ্রামের দিকে যাবো এখন। অনেকক্ষণ হাঁটা পরে গ্রামে চলে আসলাম। এই যে দেখেন গ্রামটা একদম পাহাড়ের চূড়ায়। এই যে বিশাল বড় পাহাড়, আর পাহাড়ের সাথে এ পাড়াটা। ঘর বাড়িগুলো কি সুন্দর দেখেন। ও এই যে জাম্বুরা অনেকগুলো ধরছে। কত বড় ঘর দেখেন। ও কি সুন্দর গ্রাম। একটা ঘর আছে, 2টা 3টা 4টা 5টা, 5 পরিবার। কোলাকো গরু খাবার দিচ্ছেন? গয়াল না দাদা? বাংলা। ও বাহ, ঘরটা অনেক সুন্দর। কত বড় ঘর দেখেন। ওয়াও, সুন্দর একটা বট গাছ। উফ, ওই পাহাড়টা বয়ে আসছি আমরা। ওকে, তাইলে গ্রামে পৌঁছাইলাম খুব কষ্টের। প্রায় 2 ঘন্টা উপরে হাঁটতে হয়েছে আমাদের। আর কিছুক্ষণ বিশ্রাম নিই। আজকে রাতে যেহেতু থাকবো, তো কালকে পর্যন্ত ভিডিওটা থাকবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। যা দেখাবো সব বাস্তবতা দেখাবো আপনাদেরকে। ওকে, তাহলে দেখতে থাকুন। আমি এই মুহূর্তে যে ঘরে থাকবো সেই ঘরে যাব। আমরা এ বাড়িতে উঠবো। এই যে দেশি মুরগি, এগুলো কমই না। শান্তি লাগে রে ভাই, শান্তি শান্তি। দেখছো আকাশে কত সুন্দর। এই যে আকাশের চাপ, আর পাহাড়ের সাথে আমরা আছি এখন। এখানকার মৃৎ সম্প্রদায়েরা পশুপালনে শূকর, মুরগি, হাঁস, ছাগল এগুলো বেশি পালন করে থাকেন। এই যে কারো বাড়ি ওয়াইফ, উনি শূকর, মুরগি, হাঁস এগুলো খাবার দিচ্ছেন। এখানকার মানুষের জীবন কত সাধারণ দেখেন। আর সব থেকে ভালো লাগছে এই গ্রামে ঘরগুলো বেশ বড়, খুবই সুন্দর কাঠের ঘর। দাদা, আমরা কি ঝিরিতে যাব এখন? এটা ছেলে নাকি মেয়ে আপনার? ছেলে। ছেলে, বাপের ছেলে। কেমন আছো বাবু? কেমন আছো? তুমি বুঝো না, বাংলা বুঝো না বাবু? চলেন দাদা। আসলে এখানকার মানুষের জীবন পাহাড়ে হলেও যত কষ্ট হোক, আসলে জীবনটা সুন্দর।
এখানকার মানুষের জীবন দেখেন, প্রকৃতির সাথে পাহাড়ের সাথে বেঁচে থাকা। আহা, কি শান্তি জীবন। শুভ সকাল, কি অবস্থা সবার? গতকালকে এই যে রাতে এই ঘরে ছিলাম, আপনাদেরকে গতকালকে আসার সময় আর এত কিছু দেখাইতে পারি না, আর কারণ আস্তে আস্তে রাত হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার রাতে খাওয়া দাওয়া করেছি এই ঘরে, আর রাতে খাওয়ার সময় ভিডিও করি না, আর কারণ এ বাড়িতে লাইট ছিল না, মোবাইল জ্বালিয়ে ভাত খাইছি। রাত্রে ভাইরে ভাই এত ঠান্ডা ছিল, মনে হয় যে শীতকাল। একদম পাহাড়ের চূড়ায় তো, এজন্য প্রচুর ঠান্ডা বাতাস। এই যে দেখেন পাহাড়, আর পাহাড়ের সাথে এই গ্রাম। এটা কিন্তু আপনার আমাদের থানচি থেকে অনেক দূর। আর আপনাদেরকে যাওয়া আগে এই গ্রামটা একটু ঘুরে দেখাবো। খুবই সুন্দর একটা গ্রাম, একটু পাহাড়ের চূড়ায়, ভালোই লাগে ভাই। আর এখানে নেট কিন্তু ভালোই পাই। এখানে একটা বট গাছ বিশাল বড়, এখানে একটা ঝোলনা রাখলে কি যে ভালো হবে। আর আপনাদেরকে গতকালকে বলেছিলাম এখানকার মানুষ জীবন জীবিকার জন্য জুম চাষ, বাগান চাষ করে থাকেন। আর কত সাধারণ, আপনারা তো দেখছেন। এই যে দাদা কি করছেন? ও, থ্রুং বানাবেন? এখনো তো শুরু করছেন না? এই যে দেখেন থ্রুং এভাবে বানানো হয়। এই যে কত সুন্দর করে দাদা বানিয়ে রাখছে। আরো টাইম লাগবে। আরো কয় ঘন্টা লাগতে পারে দাদা এটা? 2 ঘন্টা হলে শেষ। 2 ঘন্টা হলে শেষ হবে না? ও, এরকম ছোট থ্রুন গুলো বানাইতে 2 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা। আপনাদের মৃভাষা দিয়ে তো এই থ্রুনকে টং বলে না, আমাদের তো পকে। এই যে ফার্স্টে আপনার থ্রুং বানানো আগে বাস থেকে এই জিনিসটা বের করতে হবে, যেটা আমাদের মানব ভাষা দিয়ে নিং বলে আর কি। আপনাদের মৃভাষা দিয়ে কি বলে দাদা? মিয়া মিয়া মিয়া। এই মিয়া থেকে টং হয় আর কি না? বিনি চাল না এটা দাদা? এটা হচ্ছে লাল চাল নাকি আপনার? এই যে দেখেন। আর ভাতের গ্রানগুলো কিন্তু আপনার খুবই ভালোই, আর খাইতে খুবই ভালো। এখানকার মানুষের জীবন কত সাধারণ দেখেন গাইস। আপনারা যারা পাহাড়ে কখনো আসেন নাই, হয়তো আপনারা জানবেন না, তবে আমাদের পাহাড়ে মানুষের জীবনগুলো খুবই সাধারণ হয়। বিশাল বাড়ি একটা হচ্ছে এখানে, কাঠের বাড়ি। এই যে পাহাড়, আর পাহাড়ের নিচে এই গ্রামটা। খুবই সুন্দর গ্রাম, মানে এত উঁচা পাহাড়ে এখানে এসে দেখেন সমতল একটা জায়গা। আর আমাদের এখানে কিন্তু আপনার ধান থেকে চাল প্রসেস একমাত্র উপায় এই যে ঢেকি মাধ্যমে। বাবু, তুমি কি পারো? তুমি কি মারাই করতে পারো? তুমি পারো না? পারো? বুঝে না, বুঝে না। আর এই জিনিসটা আমাদের মারমা ভাষা দিয়ে চেঙ্গু বলে আর কি। আপনার করম রোচকানা জেলে করে, এটা কি বলে আপনাদের ভাষা দিয়ে? পেলুম পেলুম। ও, এটাকে পেলুং বলে না? এটা পেলুং, আর আমাদের মারমা ভাষা দিয়ে চেঙ্গু। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর কেমন ভিডিও দেখতে চান পাহাড়ে তা অবশ্যই কমেন্ট করবেন। গতকালকে দিন থেকে আজকে এ পর্যন্ত ভালোই ছিল সময়, আশা করি আজকে দিনও ভালোই যাবে। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সবসময় ভালো থাকি, আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও যেন নিয়ে আসতে পারি পাহাড়ে বাস্তবতা জীবন নিয়ে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট, পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল সাইমন ব্লগ, সবাই ওই আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুলবেন না একটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা তো দেখলেন এই গ্রামের মানুষ কত সহজ সরল, কত ভালো। এখানকার মানুষ জীবন জীবিকার জন্য শুধু জুম চাষ, এই যে বাগান চাষ করে থাকেন। ভালোই লাগে এরকম সাধারণ জীবন দেখতে। আমিও নিজে একদম পাহাড়ি ছেলে, তারপরেও দেখেন আমাদের থেকে তারা আরো কত সাধারণ করে থাকে পাহাড়ে। আর এই গ্রামে আসতে আপনার এত কষ্ট, মানে পুরা পাহাড়টা বয়ে আসতে হয়। আর আপনারা তো এই যে দেখছেন একদম পাহাড়ের সাথে এই গ্রামটা। তো
তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সবসময় ভালো থাকি। তো সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা মাস্ট শেয়ার করে দিবেন। তো সবাইকে টাটা। উমানু একটা টাটা দে, টাটা। ওকে।